একটা ব্যক্তি মারা গেল, তার মাথাটা চাকার তলায় গেল গা বা মাথাটা ব্রাস্ট হয়ে গেল, তখন ওইটা আর আগের মতো রূপ নিতে পারবো না। তখন দেখা গেছে যে এটা এই যাদের মৃত ব্যক্তি ওনারা যদি পারমিশন দেয়, দেখা গেছে যে আমরা লাশটাকে এত দূরে নিয়ে যাব বা এই স্থানীয় লোকজনরা দেখবে, আত্মীয় স্বজন দেখবে, এখন এই লাশটাকে কীভাবে প্রসেস করে তাদেরকে একটা পুনর্গঠনভাবে দেখার মতো উপযুক্ত করে দেওয়া যায় কি না। তখন দেখা গেছে যে একটা জিনিস দেখবেন যে একটা বহনকারী গাড়ির নিচে যদি একটা মাথা চলে যায়, তখন এটার ভিতরে আসলে কিছু থাকে না, তখন পাকার সাথে সঙ্গে একবারে মিশে যায়। তখন আমরা বলি যে ঠিক আছে, এটা তো একটা সময় সাপেক্ষর ব্যাপার স্যাপার, এটা তো আর আগের মতো এনে দেওয়া সম্ভব না। যে স্বার্থ মতো চেষ্টা করবো, যতটুকু চেষ্টা করা যায় যে মানুষ যাতে যেন দেখতে পারে। তখন দেখা গেছে তাদের সাথে একটা অ্যামাউন্টের পর্যায়ে যায় যে এইগুলো লাগবে, এইগুলো লাগবে, যে আমাদেরকে এই এরকম একটা অ্যামাউন্ট দেওয়া লাগবে। তখন দেখা গেছে সময় সাপেক্ষের কাজ তো একটু সময় নিয়ে কাজ করতে হয়। তখন ওনাদের অনুমতি নেওয়া যে আমরা ওনাদের সাথে কাজটা ফুরাই নিই, যে আমরা এইভাবে এতটুকু করে দিতে পারবো, বাস আমাদেরকে এরকম একটা অ্যামাউন্ট দেওয়া লাগবে আর জিনিসপত্র আপনাদের কিনে দেওয়া লাগবে। তখন যেটা আছে অনেক মেডিকেলে দেখা গেছে যে অনেকভাবে করে, আপনি যেটা বললেন অনেকে খেয়ার দেয় বা অনেকেই করে, আমাদের ক্ষেত্রে এগুলো নাই। কারণ খেয়ার দিলে দেখা গেছে এই যে জিনিসটা ওইটা ওরকমভাবে আসবে না। তারা তো চাইতেছে যাতে আত্মীয় স্বজন দেখতে পারে বা স্থানীয় লোকজনে দেখতে পারে এরকম। তখন দেখা গেছে আমরা ওনাদেরকে সাজেস্ট করি যে আপনি দেখবেন যে হাত পা ভেঙে গেলে এক ধরনের এই তুলার একটা বান্ডেল আছে, তখন আমরা বলি যে 2টা তুলা নিয়ে আসেন, 2টা টাকা বেশি হলেও তুলা নিয়ে আসেন, তখন আমরা যতটুকু পারি ততটুকু করে দিই। তখন দেখা গেছে আমরা তুলা আনে, ওই লাশের লোকজনদের দিয়ে তুলা আনাই। তুলা আনানোর পরে দেখা গেছে এই তুলাগুলা সংগ্রহ করে এই পার্ট টু পার্ট ছুটাইয়া তখন গুজে 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 তার ইটা আর কি সম্পূর্ণ না আসলেও ওই মানুষ যাতে দেখতে পারে ওরকম উপযোগী করে আমরা তারপর ওইটাকে পূর্ণরূপ দিয়ে তাকে ওইটা পরে সিলিটিলি করে দিয়ে দিই, যাতে মানুষটা এই ওই সম্পূর্ণ রূপ তো আর দিতে পারবো না, যাতে মানুষ দেখতে পারে ওই উপযোগী করে তাদের কাছে তাদের আবেগের জায়গা থেকে, তাদের মানে মনের জায়গা থেকে, যে তার বাবা দেখবে সন্তানকে বা মা দেখবে সন্তানকে, যাতে ভয় পায় না যায়, যাতে কষ্ট বেশি না পায়, এরকম স্বাভাবিকভাবে যতটুকু মানে শেপে আনা যায়। এরকম অনেক হয়েছে, অনেক করে দিচ্ছে। করে দেওয়ার পরে ওনারাও খুশি হয় যে আসলে একটা মানুষ থেতলে গেছে, পাকার সাথে মিশে গেছে, তারপরেও যখন এটা যতটুকু আনা সম্ভব হয়েছে অতটুকু করে দিছি, তখন নিজের কাছেও ভালো লাগে। দৌড় দিছে, লাশ পিছনে চাপা দিয়ে ধরে রাখছে। এগুলো আসলে এগুলো হচ্ছে মনের ভুল, এগুলা লাশ উঠে দৌড় দিবে এগুলা কোনো সম্ভব না। বিষয় হচ্ছে যে মনের যে একটা কারসাজি আছে। আপনার মনে কি কখন এরকম হয়েছে? না না না, এগুলা আসলে এগুলো বলতে হচ্ছে হাস্যকর বিষয়, কিন্তু আপনার শুরুতে যখন আসছিলেন 2-একটা ভিডিওতে আমি বলছিলাম এই বিষয়ে। মানুষ খালি চোখে অনেক কিছুই দেখে, আবার অনেক কিছুই দেখে না, এটা হচ্ছে মানুষের মনের ভুল। দেখবেন যে রাত্রিবেলি যখন একটা ব্যক্তি মারা যায়, তখন ওই লাশটার সামনে দেয় সাধারণত মানুষ যাইতে পারে না। কী কারণে? সে তো মারাই গেছে, তার তো আর শক্তি নেই যে একটা মানুষ মারা গেছে উঠে একটা ক্ষতি করবে। কিন্তু ওই যে মানুষের ভয়, জিন বলতে তো কিছু আছে, একবারে যে হাস্যকর বিষয় ওগুলো কিছু না, কিন্তু ওগুলো দুষ্টুমিডি করে আপনার জিনে। কারণ একটা মৃত ব্যক্তির সম্ভব আর হয় না যে সে মারা যাওয়ার পরে আবার দ্বিতীয়বার একটা লোককে ভয় দেখাবে বা অন্য একটা কিছু করবে। কিছু কিছু জায়গায় দেখবেন যে স্বাভাবিক মানুষকে তো মানুষের জিনে দূরে বসে ধরে না, পরে কত কবিরাজ কত কিছু ব্যবহার করে, বা মসজিদ থেকে ইমাম সাহেব নিয়ে এরা ওই জিন ছুটানোর জন্য অনেক চেষ্টা করে। তো ওইটার ক্ষেত্রে এরকম এটি মাঝে মাঝে হয়ে যায় মনের অজান্তে। আমরা যে বিদেশি আপনার এইগুলো যে দেখি সিসিটিভি ফুটেজ দেখি, হাসপাতাল মর্গে থেকে চেয়ার দৌড় দিল, তারপরে আপনার হুট করে টেবিল থেকে আপনার একটা হাতুড়ি নিচে পড়ে গেল, তো এই ধরনের ঘটনাগুলো আসলে এগুলো কি দুষ্ট জিন বা? এটা আসলেই
বিষয়টা হচ্ছে আপনি যেটা বলতেছেন যে বিদেশি কিছু কিছু সিসিটিভির ফুটেজ, ওইটা আমিও জানি বা আমিও অনেকগুলো ভিডিও দেখছি। আদৌ কি এগুলা সম্ভব কিনা তা বলতে পারবো না এই কারণেই, কারণ আমার এতটুকু লাইফে আমি এই পর্যন্ত এগুলো আমার চোখে পড়ে নাই। বা এই যে পড়ে নাই। 9 মাস যে কাজ করলেন আপনার মর্গের ভিতরে, হ্যাঁ, তো আপনার কাছে মানে কোনো কিছু ব্যতিক্রম কিছু মনে হয়েছে যে এটা এবার রাখিয়েছে এটা উল্টা হয়ে আছে? না এরকম কোনো কিছু মনে হয় নাই। আর বিষয়টা যে সিসিটিভির ফুটেজ যেটা বলতেছেন, যে এটা আসলে এখন আধুনিক যুগ, এগুলা অনেক কিছুর মাধ্যমে বানানো যায়। তো জিনকে বিশ্বাস করতে হইব, আর না হলে ইমান থাকবে না। তাহলে এই যে আপনার ওই যে আমাদের মর্গে, ময়মনসিংহ মর্গে আপনার একটা বড়ই গাছ ছিল, ওই বড়ই গাছে কিন্তু আপনার বড়ই পাড়তে যায় কিন্তু ছেলেও মারা গেছে। তো আমার কাছে কি মনে হয় না যে আপনার কাছে কি মনে হয় না যে ওইখানে দুষ্ট জিন বা বাজে কোনো কিছু থাকতেই পারে? এরকম কি হতে পারে কিনা? থাকতে পারবে না এরকম কোনো কথা নেই। আপনি দেখবেন যে জিনের বসবাস কোথায়, যত নাপাক জায়গা আছে, যত নর্দমা আছে, ওখানেই হচ্ছে জিনের বসবাস। আর ভালো যে জিনগুলো আছে ওগুলো একমাত্র দেখবেন যে হয়তো গুরুস্থানে থাকতে পারে, মসজিদের আশেপাশে থাকতে পারে। আর যেগুলা মানুষকে ভয়ভীতি দেখায় এইগুলাই হচ্ছে যেগুলা যেটা বলতেছেন যে দুষ্ট জিনের কাজ। বড়ই গাছের কথা যেটা বলতেছেন, যে বড়ই গাছ, এক ছেলে মারা গেছে ঠিক আছে, কিন্তু সেটা আসলেই এটা তো যে সে ইচ্ছাকৃতভাবে গাছ থেকে পড়ে মারা গেছে না তারে জিনে ধাক্কা দিয়ে মেরে ফেলছে, এটা কিন্তু কথা না। তো মানুষ তো স্বাভাবিক, যারা গাছে উঠতে জানে না, শখের বসে উঠে পড়ে দেখে গেছে পরে মারা যায়, তখন তার এটাকে জিনের দোষ দিলেও কাজ হবে না, কারণ তার মৃত্যু এইভাবে আসছিল। কারণ এটা কতটুকু সত্যতা এটা আমি বলতে পারবো না। না, আমি তো একটা ভিডিওতে দেখলাম যে আপনি ওইখানে মর্গের ভিতর বৈশা সিগারেট হ্যাঁ। খাইতেছেন। তো মানে আপনার ওই সময় আবেগগুলা কেমন ছিল? না ওইটা তো ওই যে বললাম না, আমাদের ক্ষেত্রে তো আসলে কিছু না, কারণ সাধারণ একটা মানুষের ক্ষেত্রে মনে করেন যে ওইটার ভিতরে ঢোকাটাই অসম্ভব হয়ে যায়। আর আমাদের ক্ষেত্রে এটা কিছু না, আমাদের তো বললামই যে রায় দিন 24 ঘন্টা। উনি যদি মনে করেন যে বলেন যে সারা রাত্র পার করিয়ে দিতে, হ্যাঁ সারা রাত পার করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। নিজের কাছে কোনো রকম লাগে না কোনো রকম। এমনি আপনার ওই যখন এই যে মানে মানুষ বলে যে জিন মানে লাশের সাথে এটা হয় সেটা হয়, দেখা গেছে ওই লাশ মনে করেন কাটতেছে, লাশ ওইটা দৌড় মারে, তো এরকম তো আপনিও শুনছেন? শুনছি, কিন্তু এগুলো তো ওই যে বললাম না, এগুলো মনের ভুল, এছাড়া আর কিছু না। আপনি প্রথম যখন বা এই কাজটা করতেছিলেন বা শুরু করছেন, তখনই কি আপনি এই ধরনের কোনো স্বপ্ন টপ্ন আপনার মাথায় কি না কাজ করছে কিনা? আমার এই পর্যন্তই, এখন পর্যন্তই হয় না এগুলো।